নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। 2 মাস ধরে আমার ব্লগ দেওয়াটা হচ্ছে না, তো সেই জন্য সরি চেয়ে নিলাম তোমাদের কাছে। যেহেতু সদ্য সদ্য বিয়ে হয়েছে, তোমরা বুঝতেই পারছো, একটু তো আমার ম্যানেজ করতে হবে। আর বিষয়টা হচ্ছে যে আমার বিয়ের পরে প্রচুর নেমন্তন্ন পড়ছে, যার জন্য আমি টাইমই পাচ্ছি না যে তোমাদের ভালোভাবে ব্লগ আমি দেব। তো যাই হোক, আমি তোমাদেরকে এবার থেকে চেষ্টা করবো ভালো করে ব্লগ দেওয়ার। তো চলো দেখতে থাকো। আর এটা আমার শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান ছিল, মিশনে খাওয়া দাওয়া ছিল। কি উপলক্ষে সেটা না হয় পরে বলবো। আর এখানে কিছু গান বাজনা হচ্ছিল মিশনে, সেগুলো দেখে নাও তোমরা, পরে তোমাদেরকে বলছি সব। এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আমাদের সকালে খেতে দিয়েছিল লুচি আলুর দম। আর তারপরে এই যে গান শুনে আমি আর আমার 2 ননদ বেরিয়ে পড়েছিলাম একটু মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো মন্দির বলতে এটা একটা কালী মন্দির। আর এই মন্দির উপলক্ষে কিন্তু আমাদের দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছিল। আর মানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেই মন্দিরটার মতোই দেখবে দক্ষিণেশ্বর মন্দিরের কিছুটা প্যাটার্ন আছে, মানে কিছুটা টাইপের তৈরি করেছে। তো এটাই জানতাম যে এই মন্দিরটা দেখে তারপরে গিয়ে ওটা তৈরি করা। তারপরে দেখো দুপুরের খাবার দাবার আমরা খেয়ে নিলাম, কি কি মেনু ছিল দেখতেই পেলে। আর এই যে উনি এত ব্যস্ত সারাদিন, যেহেতু জেঠু বাড়িতে এই যে অনুষ্ঠানটা ছিল, তো সেই কারণে জেঠু অনেক দায়িত্ব থাকে, তো সেই জন্য বাড়ির ছেলে তো ও একদমই টাইম দিতে পারছিল না। তারপরে আমার দাদা বৌদি চলে এলো, আমার বাবা সবাই চলে এলো, আর ওইদিকে বৌদির মা বাবাও এসেছিলো। আর তারপরে আর ব্লগ কন্টিনিউ করিনি, তারপর সকলে যার যার মতো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি চলে এসে আমার শ্বশুর বাড়িতে দেখো এরকম কীর্তন টাইপের বসেছিল, আমরা সবাই গান করেছিলাম, খুব মজা হয়েছিল। তো তোমরা একটু দেখতে থাকো, তোমরা মজাটাও নাও আর বলো কেমন লাগলো। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে পুষে রাখি যেমন ছিল কলসের আবরণে মুক্তার সুখ। পুষে রাখি যেমন ছিল কলসের আবরণে মুক্তার সুখ, তেমনি তোমার গভীর ছায়া, তোমার গভীর ছায়া, ভিতরে নীল অন্তরে আমার ভিতর অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। আরেকবার হ্যাঁ, ছেলে বেটা দিল না দিয়া বলো, দিল না প্রথম থেকে বলি কৃষ্ণা গান শুনেগা, গান শুনেগা, দিল না দিয়া বলেন, সে বলুন না বলুন। কালকে হেভি চকলেট দেবো, হেভি চকলেট ভালো করে। চাই মনে হারাতে এই ভালোবাসাতে, তারপর জানি না
তো দিয়ে করো করো বড় ইচ্ছে করছে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বুঝি না প্রান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। তারপর কি বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে, এসো মালিক এবার রাজা কো রানী সে প্যার। এতক্ষণ ভালো করলো, সেই এখন কি হাসছে বুঝলি? এই লাড্ডু লুচি বিস্তার মধ্যে রাত্রবেলায় দিয়া দেবে সুজি, তোমরা কেন্দ্রে সাজাও গো। আজ আমার জানো না লুচি খেতে পারে, তোমরা কেন্দ্রে সাজাও গো। পুরোটাই বল। সাজাও গো আমার গোবিন্দ লুচি খেতে পারে, তোমরা কেন্দ্রে সাজাও গো। আজ আমার গোবিন্দ লুচি খেতে পারে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা ওই দিনকে বাড়ি ফিরে, মানে এই যে আর একদিনকে যে অনুষ্ঠানটা দেখছো এখন, তার আগের দিন রাতে কিন্তু ওরকম আমরা মজা করেছিলাম সবাই মিলে, গান বাজনা হাসি ঠাট্টা আনন্দ নাচ সব কিছু আমরা করেছি। আর সবাই মিলে মজা করে এই যে তার পরের দিন আমরা দুপুরবেলা খেতে বসে গেছি। আর ওটা ফার্স্টের দিন ছিল মিশনে খাওয়ানো, আর সেকেন্ড দিন ছিল বাড়িতে একটা অনুষ্ঠান করে খাওয়ানো। প্রথম দিন ছিল নিরামিষ খাওয়ানো আর সেকেন্ড দিন আমিষ। তো এই মেনুগুলো তোমরা দেখতেই পেলে কী কী মেনু ছিল। ওই দিনকেও মেনুও দেখতে পেয়েছো, আজকের মেনুও দেখতে পেয়েছো, কারণ আমি সবকটাই ভিডিও করেছি আর আমার আশা করি মুখে বলতে হবে না। তারপর তোমাদের আরেকটা জিনিস দেখাই, খুব স্পেশাল জিনিস, যেটা এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, মানে আমার বাড়িতে রয়েছে এই পায়রা দুটো ছাদের ওপরে আমরা রাখি, মানে ও কিনে এনেছে, ওর খুব পায়রা পছন্দ। তারপরে ওটা দেখানোর পর দেখো, মানে একটা ছেলে পায়রা একটা মেয়ে পায়রা, আর আমি চলে এলাম আমার নিজস্ব ঘরে। আর ও দেখি এরকমভাবে সেট করেছে সব কিছু, আমার এত ভাল লাগছিল। মানে রাতের বেলা ও এরকমভাবে ডেকোরেট করেছে, কেননা মানে ওর ইচ্ছা হয়েছে, আমি কেন জানি না, মানে ওর এটা ইচ্ছা হয়েছে, ও করেছে। আর এত ভাল লাগছে, ওর লাইটগুলো ছিল কিন্তু আমি কখনো জ্বালাইনি। আর যেইটা দেখতে পেলে আমাদের দুজনের ছবি, সেটা কিন্তু ওই আমাকে গিফট করেছিল একটা জন্মদিনে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দিকে দেখো সব নাচানাচি করছে এবার এসে, সেইগুলো তো আমি তোমাদের দিতে পারছি না, যেহেতু মানে সাউন্ড দিতে পারছি না, তাহলে কপিরাইট চলে আসবে। তো তোমরা এইভাবেই দেখতে থাকো, কেমন লাগলো সেটাও জানিও।
অনুষ্ঠানের দিন প্রচুর মজা করেছি। তার পরের দিন আবার মাছ ধরার একটা চ্যালেঞ্জ চলে এলো। মানে মাছ ধরার চ্যালেঞ্জ বলতে আমার কাছে চ্যালেঞ্জ, আমি যদিও বা ধরিনি, কিন্তু আমার বর মশাই আর ধরেছিল। আমাদের বাড়ির একটা পিসোমশাই, এই যে তার মেয়ে, এই যে পুচকেটা দেখতে পাচ্ছ, ওই যে পিসোমশাই আর ও মিলে কিন্তু ফিশ ধরেছে, মানে মাছ ধরেছে। আর এটা কিন্তু আমাদের নিজস্ব পুকুর, মানে আমার শ্বশুরবাড়ির পুকুর এটা। তো এখানে ও জাল ঠাল ফেললো আর মাছ ধরলো অনেক। আর সেই মাছ, প্রচুর মাছ, মানে সে কি বলবো, অনেক মাছ ধরে ধরা হলো। আর এই দেখো মুরগির পা ছিল, সেই পায়ের একটা কষা হলো, সাথে একটু মাংসও ছিল ওতে, সে অল্প ছিল বলে দেখানো হয়নি তোমাদেরকে। এইগুলো অনেকেই খেয়েছো, আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি। আর আমার মনে হয় নর্মাল মাংসের সাথেই ওগুলো ভালো লাগে, কিন্তু আমার শুধু খেতে অতটা পছন্দ আমার লাগেনি, আমি ফার্স্ট টাইমই খেয়েছি। অনেকেই তো খায় না ওগুলো, আমি জানি, যদিও তোমরা কিছু মনে করো না, কিন্তু এইভাবে অনেকেই খায়, অনেকে আবার খুব পছন্দ করে শুনেছি। আর এটা আমার রান্না করেছিল আমার এই বাড়ির মা, বলতে আমার শাশুড়ি মা রান্না করেছিল এটা, তো দেখে নাও। আর এইদিকে দেখো পুচকেদের মধ্যে কোনো ভয় নেই, ওরা মাছ ধরছে, দেখো তুমি একটু জাস্ট, তোমরা একটু মাছ ধরা দেখো ওদের কিভাবে ডিসপার্ট ভাই মাছ ধরছে। আমি এখন অব্দি জ্যান্ত মাছ ধরতে পারিনি গাইস, আর ওরা মাছ ধরে নিল। মাছ কাটার পর কিন্তু মাছ ভেজে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এখানে আমরা সবাই খেতে বসে গেলাম। আর আজকের জন্য এইটুকুই, ভালো থেকে তোমরা, বাই। নেক্সট ভিডিও নিয়ে আবার